প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিতের সেট অফ ফাংশনের সকল বোর্ডের সৃজনশীল সমাধান আমাদের পর্ব 1। প্রশ্নটি হলো, একটি অন্যয় এস দেওয়া আছে, এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট কিউ, ওয়াই এলিমেন্ট কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 উদ্দীপকটি, এবং কিউ একটি তালিকা সেট দেওয়া আছে -2 -1 0 1 এবং এফ এম একটি ফাংশন 1 প্লাস এম কিউ প্লাস এফ টু দি পাওয়ার 6 ডিভাইডেড এম কিউ। ক নাম্বার প্রশ্নটি হলো, পি ইকুয়াল এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমরা ক নাম্বার সমাধানটি করব। এখন দেওয়া আছে পি ইকুয়াল এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। এই সমীকরণটিকে আমরা উৎপাদক করব। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 একে আমরা গুণিতক করলি পাই 8 নং 72, অর্থাৎ মাঝখানে আমাদের এক্সের মানটি আছে 1x। তাহলে প্লাস, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72 ইকুয়াল 0। এখান থেকে আমরা কমন নিব, এখান থেকে এক্স কমন নিব। এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে বাসে এক্স প্লাস 9 মাইনাস 8 কমন নিব, এক্স মাইনাস মাইনাসে প্লাস 8 নং 72 ইকুয়াল 0। আমরা জানি কমনের একটি নিব, অর্থাৎ এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়াল 0 হয় এক্স প্লাস 9 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল টু -9, অথবা এক্স মাইনাস 8 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল টু 8। তাহলে আমাদের তালিকা পদ্ধতির সেটটি হলো পি ইকুয়াল -9, 8। এবার আমরা খ নাম্বার অঙ্কটি করব। উদ্দীপকে এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এস ইকুয়াল এক্স ওয়াই যেন এক্স এলিমেন্ট কিউ এবং ওয়াই এলিমেন্ট কিউ, অর্থাৎ এক্সের সকল উপাদান কিউর মধ্যে আছে, ওয়াইয়ের সকল উপাদান কিউর মধ্যে আছে, এবং একটি সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2। এখান থেকে আমরা বা দিয়ে ওয়াইয়ের মান বের করব, বা মাইনাস ওয়াই ইকুয়াল 2 প্লাস এক্স, ওই পাশে চলে গেলে মাইনাস এক্স, বা মাইনাস ওয়াই, তাহলে আমরা মাইনাস কমন নিলে মাইনাস এক্স প্লাস হয়ে যাবে, প্লাস 2 মাইনাস হয়ে যাবে, উভয় থেকে মাইনাস কাটা, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2। এখন আমরা লিখব কিউ তালিকা সেটটি হলো -2 -1 0 1। তাহলে প্রত্যেকে এক্স এলিমেন্ট কিউ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2 এর মান নির্ণয় করি। তাহলে একটি আমরা ছক নিব এক্স ওয়াই এর মানের জন্য, স্কেল দিয়ে টানবো। কিউ ও সেটকে এক্স এর মান ধরা হয়, এক্স এর মান যদি আমরা -2 বসাই সমীকরণে, তাহলে -2 অর্থাৎ -4, ওয়াই এর মান আসছে হচ্ছে -4। এরপর এক্স এর মান
আমরা -1 বসালে সমীকরণে পাই -1 আর -2 হয়ে যাবে -3। এরপর 0 বসালে আমরা পাবো -2। এরপর 1 বসালে আমরা পাবো -1। এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে y এর মান কোন মান দুটি আমাদের কিউ উপাদানের মধ্যে নেই। এখানে দুটি মান কিউ উপাদানের মধ্যে নেই, -4, -3। তাহলে আমরা লিখতে পারি -4, -3, 11 নট কিউ। সেহেতু অন্যয় এস এর মধ্যেও এক্স ওয়াইয়ের মান দুটি থাকবে না। তাহলে লিখতে পারি -2 জন্য আসছে -4, -1 জন্য আসছে -3, 11 নট আমার অন্যটি হচ্ছে এস। এখন আমাদের গ্রহণযোগ্য মানটি হলো এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0, -2, 1, -1। এটি হচ্ছে অন্যয় তালিকা। এখন আমরা প্রকাশ করব ডোমেন নির্ণয় করো। প্রশ্নে চেয়েছে ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা জানি অন্যয়ের প্রথম মানগুলোকেই আমরা ডোমেন বলি বা এক্সের মান বলি। তাহলে ডোম বা ডোমেন এস ইকুয়াল 0, 1। আমার খ নাম্বার প্রশ্নটি সমাধান হলো। এখন আমরা গ নাম্বার করব, দেখাও যে এফ টি স্কোয়ার এফ টি ইনভার্স 2 অর্থাৎ উদ্দীপক এফ এম এর শর্ত অনুযায়ী এই মান অনুযায়ী আমরা অঙ্কটি করব। তাহলে লিখব, দেওয়া আছে এফ এম ইকুয়াল 1 প্লাস এম কিউ প্লাস m⁶ ডিভাইডেড এম কিউ। আমরা এম এর পরিবর্তে রিপ্লেস করব হচ্ছে টি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এফ টি স্কোয়ার। তাহলে লিখতে পারি 1 প্লাস এম এর পরিবর্তে টি স্কোয়ার উপরে পাওয়ার কিউ প্লাস টি স্কোয়ার উপরে পাওয়ার 6 ডিভাইডেড টি স্কোয়ার উপরে পাওয়ার কিউ। আমরা জানি কোনো কিছু পাওয়ারকে সবসময় আমরা পাওয়ার যোগ করে থাকি। টি স্কোয়ার এখানে 3টা আছে, তাহলে t⁶ হবে প্লাস t⁻12 হবে ডিভাইডেড t⁶। আমাদের বামপক্ষ হলো। এবার আমরা ডান পক্ষ দেখব, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ দেওয়া আছে এফ টি ইনভার্স 2। আমরা জানি কোনো কিছুর ইনভার্স থাকলে আমরা লিখতে পারি ইনভার্সের জন্য 1 ভাগ আর টির উপর যা পাওয়ার থাকবে টি স্কোয়ার। এখন এম এর পরিবর্তে 1/t² এখানে বসিয়ে পাই 1 প্লাস 1/t² পাওয়ার কিউ প্লাস 1/t² পাওয়ার 6 ডিভাইডেড 1/t² পাওয়ার কিউ সমান সমান আমরা লিখব 1 প্লাস 1/t⁶ প্লাস 1 ডিভাইডেড t⁻12 ডিভাইডেড 1 ডিভাইডেড t⁶। তাহলে আমাদের উপরে এটা চলকের লসাগু করব, সর্বোচ্চ পাওয়ার আমাদের 12,
এখানে লসাগু হচ্ছে 12। তাহলে 12 লসাগু নিলাম। 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই হয়। 1-এর নিচে মনে মনে 1 আছে, ভাগ করলে 12 হয়। তারপর 1-এর সাথে গুণ করলে আমরা 12ই পাই, t⁻12 প্লাস, আর t⁻12কে t⁻6 দিয়ে ভাগ করলে তাহলে t⁻6 থাকে, প্লাস 12 কাটা বাসে প্লাস 1। এখন আমাদের নিচে আছে 1, আমাদের নিচে আছে 1 ডিভাইডেড বাই t⁻6। এখন আমরা জানি ভাগ থাকলে গুণ হয়, গুণ দিলে আমাদের ভগ্নাংশ উল্টে যায়। তাহলে আমরা ভগ্নাংশটিকে উল্টিয়ে দিলাম। এবার t⁻12-এর সাথে t⁻6 কাটাকাটি করলে পাশে হচ্ছে t⁻6। তাহলে উপরে আমাদের সাজিয়ে লিখলাম 1 প্লাস t⁻6 প্লাস t⁻12 ডিভাইডেড বাই t⁻6। আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ সেম এবং ডান পক্ষ সেম আসছে। তাহলে লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। দেখানো হলো। ইংলিশে লিখলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাই, ভালো থাকবে।